রেমিট্যান্স বাড়লেও এখনও তা জনশক্তি রপ্তানির তুলনায় কমই। দক্ষ জনশক্তি রপ্তানি এবং হুন্ডি ঠেকিয়ে রেমিট্যান্স প্রবাহ আরও বাড়ানোর পরামর্শ অর্থনীতি বিশ্লেষকদের। বিস্তারিত মাহাদি সেকেন্দার রিপোর্টে। রেমিটেন্স প্রবাহ বাড়ছে। গত মাসে ঈদ থাকায় প্রবাসীদের পাঠানো অর্থে বেড়েছে রিজার্ভও। 2022-23 অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের প্রথম 10 মাসে দেশে রেমিটেন্স প্রবাহ বেড়েছে প্রায় 139 কোটি 76 লাখ ডলার। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম 10 মাসে রেমিটেন্স এসেছে 19.11 বিলিয়ন ডলার। এর মধ্যে শুধু এপ্রিল মাসে রেমিটেন্স এসেছে 204 কোটি 30 লাখ ডলার, যা গত বছরের একই মাসের তুলনায় 21% বেশি। সাম্প্রতিক সময়ে রেমিটেন্স প্রবাহটা কিন্তু বেড়েছে। আপনারা জানেন যে সরকার কিন্তু নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। ঈদুল আজহা আছে, তো পরিবার পরিজনের জন্য আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা আছে তারা কিন্তু বিদেশ থেকে প্রবাসী আয় পাঠাচ্ছে, সেটি একটি আছে এবং সেটির রিফ্লেকশন কিন্তু আমরা এই মাসেও আশা করি, মে মাসেও তার ধারাবাহিকতা থাকবে। বছরে গড়ে বিদেশ যাচ্ছে 10 থেকে 12 লাখ মানুষ, কিন্তু সেই হিসেবে রেমিটেন্স আসছে কমই। এখনও রেমিটেন্স প্রবাহ বছরে আটকে আছে 20 থেকে 22 বিলিয়নের মধ্যেই। তবে বিশ্লেষকরা বলছেন, বাস্তবতা বিবেচনায় নিতে হবে কার্যকরী উদ্যোগ। হুন্ডি চক্রগুলো শুধু বাংলাদেশ কেন্দ্রিক হয় না, এটা আন্তর্জাতিক পর্যায়ে কাজ করে। তো সেই জায়গাটিতে সম্ভবত গ্লোবালি ডলারের মূল্য কিছুটা কমে আসার প্রেক্ষাপটে হুন্ডি মার্কেটে আউটসাইড প্রাইস হয়তো কিছুটা যদি কমে আসে, তাহলে তার একটা প্রভাব এখানে হয়তো কাজ করতে পারে। স্কিল ম্যান পাওয়ার শুধু আমাদের স্ট্যান্ডার্ডসে না করে যে দেশকে যেতে চায় সেই দেশের সার্টিফিকেশন স্ট্যান্ডার্ডসগুলো কমপ্লাই করার মতো ডিগ্রি, ট্রেনিং এবং সেই ধরনের সার্টিফিকেটগুলো যাতে আমাদের এখানে অর্জন করতে পারে, সেইভাবে আমাদের প্রোগ্রাম টার্গেট করে এগোনো দরকার। পাশাপাশি তাদের পরামর্শ প্রণোদনা বাড়ানো আর রেমিটেন্স পাঠানোর প্রক্রিয়া সহজ করারও। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।